وإن تعذبهم فإنهم عباد وإن تعذبهم فإنهم عباد আল্লাহ তুমি যদি আমার উম্মতকে ধ্বংস করে দাও আমার উম্মত কই যাবে কই যাবে কই যাবে আল্লাহ আমার উম্মত যাওয়ার কোনো জায়গা নাই তারা তো তোমারই বান্দা আল্লাহ তুমি আমার উম্মতকে আযাব দিও না গজব দিও না ধ্বংস করে দিও না আমার বন্ধুগণ আমি তো আমার আলোচনায় প্রায় বলে থাকি যেই পরিমাণ অপরাধ আমরা করতেছি যেই পরিমাণ অন্যায় আর নাফরমানি আমরা করতেছি বহু আগে আমরা ধ্বংস হয়ে যাওয়ার কথা কিন্তু আল্লাহর খাস দয়ার রাসূলুল্লাহর দোয়ার বরকতে আমরা দুনিয়া এখনো টিকে আছি ও আমার বন্ধুগণ আল্লাহর হাবিব বলেন আমার উম্মতেরা সাবধান গুনাহ করতে সাবধান পাপ করতে সাবধান আমার বন্ধুগণ এজন্য বিজ্ঞানীরা বলেন গবেষকরা বলেন দুইটা বিশেষ কারণে জমিনের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয় এবার আসুন আল্লাহ কি বলেন রাসূল কি বলেন আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস এই জমিনে ভূমিকম্প হয় বিপদ হয় বিপর্যয় যা হয় সব মানুষের হাতের কামাই আমার বন্ধুগণ মানুষ অন্যায় করে জমিন আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ এই জমিনে পাপ হয় জমিনে আযাব হয় এই জমিনে অপরাধ হয় আমি তোমার জমিন তোমার কাছে বিশেষভাবে প্রার্থনা করছি আল্লাহ এই জমিনকে রাখার দরকার নাই জমিনকে তুমি ধসায়া দাও জমিনে তুমি গজব নাজিল করে দাও আল্লাহ রাসূল বলেন উম্মতের মাঝে যখন পাপের প্রবণতা বাড়বে তখন জমিনে ভূমিকম্প তৈরি হবে তার মানে আল্লাহর নবী বলেন আমার উম্মতের মাঝে তিনটা বড় বিপদ হবে বলেন কয়টা আরো জোরে সবাই বলেন আমার বন্ধুগণ ভালো করে মনে রাখবেন এই জমিনে তিনটা বড় বড় বিপদ হবে এক নাম্বার বিপদ হলো ইসায়াকুনু ফি আখিরিজ জামান কাসফুন আমার উম্মতের মাঝে এক নাম্বার হবে আমার বন্ধু আল্লাহর নবী বলেন এক নাম্বার হবে আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল হবে আর দুই নম্বরে রহমতের নবী বলেছেন খাসফুন ভূমিকম্প হবে তিন নাম্বার রাসূল বলেন ওয়া মাসখুন চেহারা বিকৃত হবে আচার আচরণ পরিবর্তন হবে আল্লাহ রাসূল বলেন আমার উম্মত সকালে ঘুমাবে একরকম সকালবেলা উঠে যাবে চেহারা পরিবর্তন হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন এই তিনটা বিপদ আসবে আমার উম্মতের মাঝে একজন সাহাবী দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ও হুজুর আপনি বলে দেন এই তিনটা বিপদ কোন সময় আসবে নবীর উম্মতের মাঝে আপনার উম্মতের মাঝে রাসূল বলেন আমার উম্মতের মাঝে যখন তিনটা পাপ কাজ বাড়বে জোরে বলেন কয়টা তিনটা পাপ কাজ যখন বাড়বে তখন আমার উম্মতের মাঝে বিপদ আসবে বেশি এক নাম্বার আল্লাহর নবী বলেন ইদা যাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ এক নাম্বার রাসূল বলেন আমার উম্মতের মাঝে যখন নাকি বাদ্যযন্ত্র বাড়বে গায়ক গায়িকা নায়িকা বাড়বে নায়ক বাড়বে নায়িকা বাড়বে এখন আমি আবার যুব সমাজকে জানতে চাই আমার যুবক ভাইয়ারা বাংলাদেশে এখন দেখা যায় নায়িকা গায়িকার সংখ্যা কম না বেশি আমার বন্ধুগণ বাদ্যযন্ত্র এত বেশি আমার বন্ধু ভালো পথে চললে দেখা যায় তারে কেউ পুরস্কার দেয় না তার প্রশংসা কেউ করে না কিন্তু আপনি যত কাপড় নগ্ন হতে পারবেন যত কাপড় খুলতে পারবেন আমার বন্ধুগণ ততই বিশ্ব আপনাকে বাহবা দেয় অথচ আল্লাহর নবী বলেছেন যখন পাপ বাড়বে গায়িকা নায়িকা অনগ্নতা যখন বেড়ে যাবে আল্লাহর পক্ষ থেকে তখন আল্লাহ তিনটা বড় মুসিবত দান করবে ও আমার বন্ধুগণ আমার ভাইয়ারা মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের মেয়েরা যায় আর সেখানে বাংলাদেশকে নগ্ন করে কাপড় খুলে বাংলাদেশকে দেখায় দেয় ও আমার বন্ধুগণ এমন সম্মান আমাদের দরকার নাই ইজ্জত আমাদের দরকার নাই সম্মান যদি আমাদেরকে দিতে হয় আল্লাহর কোরআনের হাফেজদেরকে দেওয়া লাগবে আবার ভাইয়ারা বিশ্বের 100 দেশের মধ্যে বাংলাদেশের কোরআনের হাফেজ এক নাম্বার হয় 200 দেশের মধ্যে কোরআনের হাফেজ এক নাম্বার হয় সম্মান দেওয়ার প্রয়োজন হলে বলল কোরআনের আলেমদেরকে দেওয়া লাগবে তারাই হলো সবচেয়ে বড় সেলিব্রিটি ঠিক কি না ও আমার মুসলমান নবীর উম্মতেরা এই জন্য আল্লাহর হাবিব বলেন জমিনে যখন আযাব হবে পাপ হবে তখন আল্লাহ আযাব দিবেন এখন আযাব হওয়ার একটা বড় কারণ মুসলমানের সন্তানরা শর্ট প্যান্ট পরে রাস্তায় ঘুরে আছে না নাই মুসলমানের মেয়েরা পোশাকগুলি খুলে খুলে রাস্তায় চলাফেরা করছে বন্ধু আবার ইফটিজিং করলে কয় মোল্লা গো চোখ খারাপ হুজুর গো কথা খারাপ হাজী সাহেবের মুখ খারাপ আরে ভাই শুটকি যদি আপনি বিড়ালের কাছে 100 বছর আমানত রাখেন একদিনে উদা হয়ে যাবে
আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কি না? আজকের সমাজে আমার ভাইরা ওলামায়ে কেরাম বলতেছে, চিল্লাইতেছে, আজকের দিনে আজকের সমাজে যত মেয়েরা নোংরামি আর অসভ্যতা বেশি করে, তাদের কারণে ইবতিজিং বেশি হয়, যুব সমাজ চরিত্রহীন হয়, আল্লাহর গজব জমিনে আসে। এখন ভাইরা শুটকি দিয়ে আপনি বিড়ালটা ওয়াজ করলেন, শুটকি খাবি না, খাইলি 2 বছরের জেল। শুটকি করবে তোর ওয়াজ তোর পকেটে রাখ, শুটকি খাওয়া দরকার। সকালে উঠে দেখবেন বিড়ালও নাই, শুটকিও, ঢাকনা তো দেন নাই আপনি, কারণ কাজটা তো ঠিক করলেন না, ঢাকনা দিলেন না কেন? আমার ভাইরা ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে প্রাণী পাঠিয়েছেন, প্রাণী। কুকুরের জন্য আল্লাহ পোশাক দেয় নাই, বিড়ালের জন্য আল্লাহ পোশাক দেয় নাই, শুকুরের জন্য আল্লাহ পোশাক দেয় নাই। আল্লাহ বলছেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা। আল্লাহ বলেছেন, ঈমানদারেরা, বনি আদম, তোমাদের জন্য আমি আল্লাহ দিয়েছি পোশাক। সুতরাং যারা পোশাক খুলে রাস্তায় হাঁটে, এরা কুত্তার চাইতে নিকৃষ্ট, কুকুরের চাইতে নিকৃষ্ট। কুকুরের পোশাক নাই, তোমারও পোশাক নাই, তাহলে কুত্তার মধ্যে আর তোমার মধ্যে ব্যবধান। সরে বলুন ঠিক কি না? রাগ করতেছেন নাকি? আজকের ওয়াজ মনে হয় কিছু গায়ে ধরবে, মনে হয় কষ্ট হবে নাকি, নিজের উপর পড়বে নাকি? আচ্ছা, আমরা যারা আছি আলহামদুলিল্লাহ, আমরা আশা করি যদি আমাদের মধ্যে কেউ শর্ট প্যান্ট পরে পড়ার হাঁটার মতো অভ্যাস থাকে, আমি আমার যুবককে 2টা হাত 2টা পা ধরে অনুরোধ করবো, টাকা লাগলে আমাদের কাছ থেকে নিও, তারপরে শর্ট প্যান্ট পরা আল্লাহর নবীর উম্মতের ইজ্জত নষ্ট করো না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাহলে জমিনে পাপ হয়, জমিনে আযাব আসে কয়টা অপরাধে? ভুলে গেছেন আপনারা, বলেন কয়টা? 3টা অপরাধে। 1 নাম্বার, আল্লাহর হাবিব বলেন, ইদা জাহারাতিল কায়নাত, যখন নাকি গায়িকা নায়িকা বাড়বে। এখন দেখেন বাংলাদেশে গায়িকার নায়িকাদের কত কদর। আল্লাহকে গালি দেয়, মায়া লাগে না, গায়িকার জন্য গায়কের জন্য খুব মায়া। আবুল সরকার নামের আউল নামের বাউলের জন্য খুব মায়া, কিন্তু আল্লাহর জন্য মায়া নাই, রাসূলুল্লাহর জন্য মায়া নাই, কোরআনের জন্য মায়া নাই। আল্লাহকে গালি দিলে তার জন্য বড় মায়া, তার জন্য বড় মহব্বত হৃদয়ে উতলে ওঠে। আমি বলতে চাই, সুশীল সমাজ নামের কুলাঙ্গারদেরকে, যারা আল্লাহকে আল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা না রেখে বাউলের প্রতি মহব্বত রাখে, যারা আল্লাহর গালি দেয়, নবীর দুশমনদের পক্ষাবলম্বন করে, তাদের জন্য আমাদের পক্ষ থেকে ঘৃণা, 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 ঘৃণা। ঠিক কিনা বলো? আমার মুসলমান যতদিন আল্লাহ হায়াতে বাঁচায়, এই কোরআনের পক্ষে থাকবো, নবীর পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থেকে যদি আমি শহীদ হওয়া লাগে, ওই হাদির মতো শাহাদাতের মর্যাদা লাভ করব, তারপরে ইসলামের বিরোধিতা করব না, করব না, করব না। কারা কারা দুহাত করে দেখা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, যে বাউল বলে যে আল্লাহ কোরআনে বলেছে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ বলে কইছে মানুষরা তোরা নাস, মালিকিন নাস, আল্লাহ কইছে নাস, ইলাহিন নাস, সবাই শুধু নাস। মানে সে ব্যাখ্যা করছে এভাবে যে আমারও বলছে নাচতে, তোগরও কইছে নাচতে, তোরা নাস। নাউজুবিল্লাহ বলে। কোন জায়গার পায়জামা কোন জায়গায় গিয়া লাগায়? নাচ শব্দের অর্থ কি নাচানাচি নাকি? আমার ভাইরা কথা বলেন না কেন? নাচ শব্দের অর্থ নাচানাচি। তা আল্লাহ বলছে কুল আউযু বিরাব্বিন নাস, ও ব্যাখ্যা করে তো করে বলছে আল্লাহ নাচতে। ওই কোন পাগলের মতো আর কি, এক পাগলায় বলে। আমাদের দেশে আমি একটা কথা বলি যে নতুন পাগল পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের, এরকম কথাটা কি আপনাদের ব্রাহ্মণবাড়িয়া বলে নাকি? পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের কি আমদানি। মানে এক পাগলা সে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যাবে, তো প্রত্যেকদিন ভৈরব ব্রিজ পর্যন্ত যায়, আবার ফিরে আসে। লোকেরা কয় ব্যাপার কি, যাস কই? সকালে যাস, বিকালে আসস। জিজ্ঞেস করলে বলস তুই ঢাকা যাস। যাস না কেন? 1 সপ্তাহ পর্যন্ত শুধু যাসে যাস, আসস কেন? কয় বেটা তোরা কি বুঝবি, তোরা কেউ কিছু বুঝোস না, আমি সব বুঝি। বলে কি বুঝোস? বলে ঢাকার পথ তো অনেক দূর, তো প্রত্যেকদিন সকালে হাইটা ভৈরব ব্রিজ পর্যন্ত যায়, ঢাকার পথটাকে আগায়া রাইখা আসি। বুঝেন নাই আপনারা? এক মাস্টার স্কুলের শিক্ষক, গণিতের শিক্ষক, একটু সামান্য হাফ, আমার ভাইয়ের হাফ কমেন্স ছিল আর কি, ফুল কমেন্স না, কমেন্সটা ছিল হাফ, স্বাভাবিক অবস্থায় ছিল, অস্বাভাবিক কিছুটা। আমার ভাইয়েরা স্কুল থেকে এসে ছাত্রদের জিজ্ঞেস করে বলতো, স্কুল থেকে আমার বাড়ি থেকে স্কুলে আসতে সময় লেগেছে আমার 15 মিনিট, বলো আমার বয়স কত? ছাত্ররা কয় স্যার আজ পর্যন্ত বাপদাদার 14 গোষ্ঠী শুনলাম না এমন কঠিন প্রশ্ন করতে। আপনি স্কুলে এসেছেন, বাড়ি থেকে স্কুলে আসতে সময় লেগেছে আপনার 15 মিনিট, তো আপনার বয়স কত কেমনে বলবো? কয় বল তোরা, না বললে পিটানি খাবি। এক ছেলে দাঁড়ায় কয় স্যার আপনার বয়স হলো 60 বছর। বলে ব্যাপারটাকে কেমনে কইলি? কয় স্যার আমাদের দেশে একটা আদা পাগল আছে, ওর পাগল হলো, ওর বয়স হলো 30, আপনি হলেন ফুল মেন্টাল, এজন্য আপনার বয়স হলো 60। কথা ঠিক না বেঠি?
তার মানে আমাদের দেশের বাউল নামের পাগলরা ওরা বলে যে আল্লাহ কোরআনে নাকি বলছে নাচতে গাইতে গান গাইতে, গান গাওয়া বলে হালাল, গান গাওয়া নাচা গাওয়া ড্যান্স করা এটা নাকি হালাল। আবার চ্যালেঞ্জ দেয় 50 লাখ টাকা, ওর বাপদাদা 14 গোষ্ঠী 50 লাখ গুণা দেখছে বেটা। আবার ভাইয়ের স্পষ্ট কথা বলতে চাই, যারা আল্লাহ কিনা কটূক্তি করবে সে বাউল হোক আর ফাউল হোক, এক বিন্দু ছাড় দেওয়া যাবে না। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমার উম্মতের মাঝে যখন নাকি 3টা পাপ হবে, এক নাম্বার হলো ইদা জাহারাতিল কায়নাত ওয়াল মাআজিব, আমার উম্মতের মাঝে যখন নাকি গায়িকা নায়িকা বেড়ে যাবে। 2 নাম্বার রাসূল বলেন, আমার উম্মতের মাঝে যখন নাকি গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। 3 নাম্বার আল্লাহর হাবিব বলেন ওয়াশরিবাতিল খামর, যখন আমার উম্মতের মাঝে বেশি পরিমাণ মদ পানকারী হবে, বেশি পরিমাণ মদ পানকারী হবে। আল্লাহর হাবিব বলেন তখন জমিনের মধ্যে ভূমিকম্প হবে, তখন আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে বড় গজব আসবে, বড় বিপদ আসবে, বড় মুসিবত আসবে। আমার বন্ধু আপনাদের কাছে জানতে চাই, জমিনকে শান্ত রাখার জন্য কোরআনের কারীমের তেলাওয়াত এবং কোরআনের পক্ষ অবলম্বন করার দরকার আছে না না? এই আমার মুসলমানেরা ভালো করে মনোযোগ দিবেন। আপনারা জানেন না ও আমার বন্ধুগণ, চাটখিল নোয়াখালী এলাকায় কয়েকদিন আগে দেখলাম আল্লাহর এক কোরআনের খুদে পাগল, আল্লাহর কোরআনের এক পাখি। আবার ভাইরা মাদ্রাসায় পড়ে, চাটখিল নোয়াখালী এলাকায় মাদ্রাসায় পড়ে। ওই মাদ্রাসায় পড়াকালীন অবস্থায় আল্লাহর বান্দা গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠলো। যখন ছোট্ট হাফেজে কোরআন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠলো, বন্ধু ওই হাফেজে কোরআন তাহাজ্জুদের নামাজ পড়বে আর কোরআনের তেলাওয়াত করবে, কোরআন মুখস্থ করবে। ওই অবস্থা আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় তাহাজ্জুদের নামাজের মুসল্লায় বসে। আবার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেন জমিনটা অনেক আগেই ধ্বংস হয়ে যেত, তবে জমিন দুইটা কারণে ধ্বংস হয় না। আল্লাহর হাবিব 1 নম্বরে বলেন আমিরুনাল মাসাজিদ, যারা মসজিদ আবাদ করে তাদের জন্য। 2 নম্বর আল্লাহ কোরআনেও বলেছেন, রাসূল হাদিসেও বলেছেন মুস্তাগফিরিনা বিল্লাসার। আল্লাহর নবী বলেন এবং আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়া বিল্লাসারি হুম ইস্তাগফিরুন। যখন আল্লাহর বান্দারা গভীর রজনীতে ওঠে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, আল্লাহ বলেন তখন ওই চোখের পানির বদৌলতে আমি আল্লাহ তাআলা জমিনে আযাব দেই না, গজব দেই না। ও আমার বন্ধগণের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত পেতে হলে, আল্লাহর পক্ষ থেকে শান্তি পেতে হলে আমাকে আপনাকে আল্লাহর দরবারে কান্না দরকার, আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কাঁদানো দরকার। ও আমার বন্ধগণ, আমার ভাইয়ারা, কাঁদবো না কেন আমার আল্লাহর দরবারে? কারণ আমার আল্লাহ এমন এক মালিক যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিলেন, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্মান দিলেন, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের সন্তান বানায় জমিনে পাঠালেন। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদমের সন্তানকে সবচাইতে বেশি সম্মান দিলাম, মর্যাদা দিলাম। একটা বারের জন্য কল্পনায় হারিয়ে যান আমার বন্ধু, যদি আল্লাহ কুকুর বানায় পাঠাতেন আমার আপনার প্রতিবাদ করার কোনো ভাষা ছিল না। যদি আল্লাহ শুকর বানায় পাঠাতেন আমার আপনার কিছুই করার ক্ষমতা ছিল না। আমার বন্ধুগণ, একটা কুকুর যদি রাত্রেবেলা খানা না পায়, এক মালিকের দুয়ারে খানা না পেলে আরেক মালিকের দুয়ারে গিয়ে দাঁড়ায়, আরেক মালিকের দুয়ারে খাবার না পেলে আরেক মালিকের দুয়ারে গিয়ে দাঁড়ায়। আল্লাহ বলেন বান্দারে, কুকুর যদি রাতের বেলা খাবার না পায় পেটটাকে মাটির সাথে লাগা দিয়া সারা রাত পার করে দেয়। আল্লাহ বলে ও বান্দা, তোমাকে আমি আল্লাহ এমন সম্মান দিলাম, এমন মর্যাদা আমি আল্লাহ দিলাম, আশরাফুল মাখলুকাত মানুষ বানায় আমি আল্লাহ তাআলা তোমাকে জমিনে পাঠায়া দিলাম। ওরে বান্দা, যত প্রাণীর খাবারের ব্যবস্থা করলাম সব প্রাণীরা খাবার খায়, মুখটা লাগায় লাগায় খাবারের সাথে মুখ লাগায় লাগায় খাবার খায়। আল্লাহ বলে আমি আল্লাহ তোর সম্মান দিলাম, মর্যাদা দিলাম, আমি আল্লাহ তোর মাথাকে খাবারের জন্য নত হতে বলে নাই রে গোলাম। আমি আল্লাহ তোমাকে হাত দিলাম, এই হাত দিয়া খাবার নিয়ে মুখের মধ্যে তুলে দাও। আল্লাহ বলে গোলাম রে, খাবার যখন মুখের মধ্যে তুলে দাও, ওই খাবার খাওয়ার পরে বান্দা আমি আল্লাহ তোমার এত সম্মান দিলাম, এত মর্যাদা আমি আল্লাহ দিলাম। যদি কুকুর বানায় পাঠাতাম জমিনে, পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা লাগলে রাত্রেবেলা ছটফট করা ছাড়া তোমার কোনো উপায় ছিল না।
আল্লাহ বলে বান্দারে জন্য আমি আল্লাহ তোমার এত সম্মানের নেয়ামত দিলাম। ও বান্দা, আমি আল্লাহ তাআলা কুকুরকে নেয়ামত এত দেই নাই, শুকুরকে দেই নাই, অন্য কোন মাখলুকাতকে দেই নাই। আমি আল্লাহ যত নেয়ামত তোরে দিলাম, এই জন্য বান্দা তুই আমার আদরের বান্দা। আমার নেয়ামত গুলি ভোগ করার পরে বান্দা রাত যখন গভীর হয়ে যায় আর গভীর রজনীতে তুমি যখন চাই নামাজে বসে আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্না আরম্ভ করে দাও, আমি আল্লাহ তাআলা তোমার জন্য নিজের কুদরতি পাটা বিছা দিই রে গোলাম। আমি আল্লাহ তোমার জন্য নিজের কুদরতি পাগুলি বিছায় দিয়া বলি বান্দার আমার গোলাম, আমি আল্লাহ নিজের পা বিছায় দিলাম তোমার কপালের নিচে, তুমি খালি জায়গায় সিজদা দাও না। ওরে বান্দা সিজদার পরে যখন তুমি দোয়ার জন্য দুই হাত তোলো আমি আল্লাহর দরবারে কাঁদো, আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত তোমার কপালের সাথে লাগায় দেয়, তোমার চোখের সাথে লাগায় দেয়, গালের সাথে লাগায় দেয়। আমি আল্লাহ তোমার চোখের পানি মুছতে থাকি আর বলি বান্দারা আর কাঁদিস না রে বান্দা, আর কাঁদিস না রে বান্দা, আর কাঁদিস না। আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম, আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে যারা আল্লাহর কদমে সিজদা দেয়, হাদিসে পাকের বর্ণনায় পাওয়া যায়, কোরআনের আয়াত প্রমাণ করে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে সেদিন আল্লাহ বলবেন, ও ঈমানদাররা তোমরা আমাকে সিজদা দাও, আমাকে সিজদা দাও, আমাকে সিজদা দাও। সব মুমিন আল্লাহর কদমে সিজদায় পড়ে যাবে। সেই দিন সিজদার যত মজা, এমন মজা দুনিয়ার জমিনে বান্দা কোনদিন আর পায় নাই। ও আমার মুসলমান নবীর উম্মতেরা, সেদিন যদি সিজদা দিতে না পারি, সেদিন যদি সিজদা দিতে না পারি, আর চাইতে বড় কপাল পোড়া আমাদের জীবনে আর কিছুই নাই, আর চাইতে বড় দুর্ভাগ্য আর কিছুই নাই। এই জন্য দুনিয়ার জমিনে সিজদা দিতে চাই, কিয়ামত আল্লাহর কদমে সিজদা দিতে চাই। আল্লাহর কদমে সিজদা কারা কারা দিতে চাই রে যুবক? ও আমার বৃদ্ধ বাবাজি, কষ্ট করে দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখা দাও, একটু জবানটা খুলে ডাক দেয়া বলেন আল্লাহ। এইভাবে নই রে বাবা, মন প্রাণ উজাড় করে আওয়াজটা দিয়া বলেন আল্লাহ। ওদের মালিক দেখা দেখো, হায় আল্লাহ, মারফতের আজকের এই মজলিসে ওলামায়ে কেরাম হাত তুলেছে আল্লাহ, ছাত্ররা হাত তুলেছে, যুব সমাজ হাত তুলেছে আল্লাহ, দাড়ি পাকা মুরব্বীগুলি হাত তুলেছে, কারো কারো কবরের দিকে পা চলে গেছে আল্লাহ। আল্লাহ জানি না কোন দিন জানি মালাকুল মউত আজরাইল পিছন দিক থেকে দাপ করে আমাদেরকে ধরে ফেলে আল্লাহ। ওদের মালিক, তোমার দরবারে ফরিয়াদ, আমাদের জাহান্নামী বানাইও না। যেদিন তুমি ইমানদারদেরকে, দুনিয়ার মানুষদেরকে সিজদার জন্য ডাক দিবা, আমাদেরকে সিজদাকারী বলে কবুল করে নিও আল্লাহ। আমাদেরকে তোমার কদমে সিজদা দেওয়ার তৌফিক দিও, বলেন আমিন। হাত নামান আমার বন্ধুগণ। এই জন্য আল্লাহর কদমে যদি সিজদা দিতে হয়, ও আমার বন্ধুগণ, দুনিয়ার জীবনে যতকাল আল্লাহ হায়াতে বাঁচা রাখেন, আমার বন্ধু আমি আপনাদের সবার কাছে ভালো করে জানতে চাই, আল্লাহর হুকুম মানার দরকার আমাদের আছে না? আমার বন্ধুগণ, যদি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে চাই, রাহমাতুল লিল আলামিন নবীর সুন্নাহ আমাকে আপনাকে মানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, মনোযোগ নষ্ট করবেন না, গুরুত্বপূর্ণ আরো অনেক কথা সামনে রয়ে গেছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চলবে কি চলবে না? ডান পাশের ভাইয়ের একটু মনে হয় বিরক্ত হয়ে গেছেন। আলোচনা কি চলবে? নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, গুরুত্বপূর্ণ কথা, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আমি গুনাহগার ছোট্ট মানুষ, যে পয়েন্টগুলি নিয়ে আপনাদের সামনে বন্ধু আলোচনা করলাম, এই পয়েন্টগুলি বড় গুরুত্বপূর্ণ, বড় ফজিলতপূর্ণ, আমাদের জানার বড় দরকার। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইমানদাররা, কোরআন যেখানে আছে সেখানে আমি আল্লাহ রহমত পাঠায়া দেই, আমি আল্লাহ বরকত পাঠায়া দেই। কারণ কোরআন হলো রহমতের কিতাব, কোরআন হলো বরকতের কিতাব। আল্লাহ তাআলা কোরআনকে কত সম্মান আর মর্যাদা আল্লাহ দিলেন।
রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ব্যাপারে বড় চমৎকার করে আল্লাহর নবীকে আল্লাহ বলেন, হে নবী, আপনাকে আমি আল্লাহ কোরআন দিলাম। কেন দিলাম? বিস্তারিত কারণ আমি আল্লাহ কোরআনে বললাম। আমাদের মুসলমান জাতির জন্য আল্লাহ একজন পিতা বানিয়েছেন, বাবা বানিয়েছেন। সে বাবার নাম কি ভুলে গেছেন আপনারা? সে বাবার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন কি নাম? আমাদের মুসলিম জাতির পিতা বছরে বছরে পরিবর্তন হয় না, একবারে আল্লাহ বানায় দিয়েছে, ঠিক কি না বলে? সেই ইব্রাহিম আলাইহিস সালামের নামে আল্লাহ কোরআনে সূরা দিলেন। সেই সূরাতে আল্লাহ তাআলা প্রথম আয়াতে বড় সুন্দর করে আল্লাহর হাবিবকে বলেন, ও আমার প্রিয় নবী, রহমতের নবী, কিতাবুন নাযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, ও আমার প্রিয় নবী, আমি আল্লাহ তাআলা আপনি নবীর উপর কোরআন পাঠিয়ে দিলাম। আর আমি আল্লাহ তাআলা কোরআন আপনি নবীর উপর কেন পাঠালাম? আল্লাহ বলেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে মানুষদেরকে আলোর পথ দেখাবার জন্য আমি আল্লাহ কোরআন পাঠিয়ে দিলাম। আমার বন্ধুগণের জন্য কোরআন আছে, যেখানে আলো আছে, কোরআন যেখানে আছে সেখানে অন্ধকার থাকতে পারে না। ও আমার বন্ধুগণ, এর জন্য রব্বুল আলামিন কোরআন আমার আপনার জন্য পাঠিয়ে দিলেন। আর রাহমাতুল লিল আলামিন নবী কোরআন নিয়ে জমিনে যখন নাজিল করলেন, আল্লাহ তাআলা রাসূলের পর যখন নাকি কোরআনে কারীম পাঠায় দিলেন, আমার বন্ধু, আমার নবীজির পক্ষে কথা বলার মতো লোকের বড় অভাব, নবীজির কথাগুলি মাননেওয়ালা লোকের অভাব, কোরআনে কারীম মানার মতো লোকের বড় অভাব। আল্লাহ নবী যখন কোরআনে কারীমের দাওয়াত নিয়ে যায়, আমার বন্ধুগণ, মক্কার বড় বড় বেঈমানেরা, নাফরমানেরা রাহমাতুল লিল আলামিন নবীর উপর বড় বড় পাথর মারতে আরম্ভ করে দেয়। আমার নবী বিভিন্নভাবে লাঞ্ছিত হন, আমার নবী বিভিন্নভাবে অপমানিত হন। আমার বন্ধুগণ, আমার নবী উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করলেন। আমার নবী তায়েফের জমিনে রক্ত ছড়ালেন। এত কষ্টের পরে আল্লাহ নবী যখন কোরআনের দাওয়াত দেন, আমার নবী এক কদম পিছু হটে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী দেখলেন, ওই কোরআনের পক্ষে দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের পক্ষে কথা বলার কারণে মক্কার জমিনে বেঈমানরা অনেক বেশি পরিমাণ শত্রু হয়ে গেল। আমার নবীকে মক্কার জমিনে থাকতে দিবে না, আমার নবীকে বাজারে যাইতে দিবে না, আমার আপনার নবীকে কথা বলতে দিবে না, আমার আপনার নবীকে লোক সমাজে যাইতে দিবে না। আমার নবীর ব্যাপারে যখন নাকি এমন বাজে সিদ্ধান্ত তারা নিল, আমার নবী চিন্তা করলেন, সব সাহাবাই কেরামদেরকে আমি নবী আস্তে আস্তে সঠিক জায়গার মধ্যে পাঠায়া দেই, নিরাপদ আশ্রয়ের মধ্যে পাঠায়া দেই। ও আমার বন্ধুরা, দুনিয়ার জমিনে আমরা দেখতে পাই, কর্মীরা যখন বিপদে পড়ে, নেতা তখন নিজে পালানোর চেষ্টা করে, কর্মীদের কোনো খবর নেয় না, ঠিক কিনা? আল্লাহর নবী চিন্তা করলেন, আমি এমন একজন নেতা, আমি এমন একজন নবী, আমার সাহাবাই কেরাম বড় বিপদে পড়বে, আমার কর্মীরা বিপদে পড়বে, আর আমি নিরাপদে আশ্রয় গ্রহণ করব, তা কোনোদিন হতে পারে না। এই জন্য নবীজি সাহাবাই কেরামদেরকে দলভুক্ত করে করে এক একদল সাহাবাই কেরামদেরকে এক এক দেশে হিজরতের জন্য পাঠিয়ে দিলেন। একদল সাহাবাই কেরামকে আবিসিনিয়া আল্লাহর নবী পাঠালেন। আবার বন্ধুগণ, সাহাবাই কেরামদের মাঝে যারা হিজরতের জন্য আবিসিনিয়ায় গেলেন, ওই আবিসিনিয়ার বাদশা নাজাশির কাছে পয়গাম গেল। আর আবিসিনিয়ার বাদশা নাজাশি খবর পেয়ে গেলেন, মক্কা থেকে মুসলমানদের একটা জামাত এসেছে, তাদেরকে তিনি সাদা সম্বর্ধনা জানালেন, থাকার জন্য বললেন। আমার বন্ধুগণ, এদিকে মক্কার বড় বড় কাফেররা, বড় বড় বেঈমানেরা সব ঐক্যবদ্ধভাবে বললেন, মুসলমানের এই জামাতকে থামাতে হবে, ইমানদারের এই জামাতকে থামাতে হবে। আবিসিনিয়ার বাদশা নাজাশির দরবারে তারা চলে গেলেন কয়েকজন বড় বড় নেতা। আর আবিসিনিয়ার বাদশা নাজাশিকে ভুলভাল তথ্য দিয়ে বললেন, আপনার দেশে যারা আশ্রয় নিয়েছে তারা হলো বড় বড় সন্ত্রাসী। জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর সাহাবীদেরকে যারা সন্ত্রাসী বলে, এদের মতো ঘৃণিত সন্ত্রাসী জমিনে আর একটা হতে পারে? আমার বন্ধুগণ, ভালো করে মনোযোগ দিবেন। ও আমার ভাইয়েরা, আবিসিনিয়ার বাদশা নাজাশির কাছে যখন যায় আর বলে, আপনার দেশে যারা আশ্রয় নিল তারা বড় বড় সন্ত্রাসী। আবিসিনিয়ার বাদশা নাজাশি তখন তাদেরকে বললেন, আমার দেশে যারা আশ্রয় নিল তাদের চেহারা এখনো পর্যন্ত আমি দেখলাম না, তাদের সাথে আমি কথাও বললাম না, ওরা আসলে সন্ত্রাসী কিনা তা পরীক্ষা করে দেখা দরকার।
আবিসিনিয়ার বাদশা নাজাশী মুহূর্তের মধ্যে সাহাবাই কেরামদের জামাতকে তার দরবারে ডাকলেন। সাহাবাই কেরামদের সুন্দর চেহারা দেখে আবিসিনিয়ার বাদশা নাজাশী অবাক হয়ে গেলেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। আবিসিনিয়ার বাদশা নাজাশী অবাক হয়ে চেহারার দিকে তাকিয়ে আছেন। বাদশা নাজাশী এবার ডাক দিয়ে বলেন, ও মুসলমানের জামাত, ও ইমানদার না নবীর সাহাবাই কেরাম, তোমাদের মধ্য থেকে কে নেতৃত্ব দিয়া কথা বলতে পারবে? তোমাদের মধ্যে কে বাহিনীর কমান্ডার, সে আমার সাথে কথা বলো। হযরতে জাফর বিন আবী তালেব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি বাহিনীর ইমাম, বাহিনীর নেতৃত্ব দিচ্ছি, আপনি যা বলার আমার সাথে বলুন। বাদশা নাজাশী ডাক দিয়া বললেন, জাফর, তোমার কাছে আমার কিছু তথ্য জানতে চাই, বলো। আখির নবী যিনি আসলেন, তার কাছে তো একটা কোরআন নাজিল হওয়ার কথা, আমি জিজ্ঞেস করতে চাই, তার নাম কি মোহাম্মদ? বলে হ্যাঁ। বলে তার আব্বার নাম কি আব্দুল্লাহ? বলে হ্যাঁ। তার দাদার নাম কি আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। বাদশা বলে, আমি জানি তার একজন স্ত্রী হবে যার নাম হবে খাদিজা, সে খাদিজা কি ওনার স্ত্রী নাকি? বলে হ্যাঁ। বলে আমি জানি তাওরাতের বর্ণনায়, জবুরের বর্ণনায় আমি জানি আখিরি জামানার নবী যিনি হবে, ওই নবীর উপর একটা কিতাব নাজিল হবে, যেই কিতাবের নাম হলো কোরআন। বাদশা আবু জাফর ইবনে আবী তালেবকে ডাক দিয়ে বলে, এ জাফর, তুমি বলো, তুমি বলো, আমি যা বললাম তা সবগুলি ঠিক আছে কিনা? জাফর বিন আবী তালেব বলেন, জাফনা, সবই ঠিক আছে আপনার কথা। বলে, জাফর, তুমি আমারে বলো, আখিরি নবীর উপর যে কোরআন নাজিল হলো, ওই কোরআনের তেলাওয়াত তুমি জানো কি না? আমার আল্লাহর কালাম শুনতে মনে চায়, কোরআন আমার শুনতে মনে চায়। আল্লাহু আকবার। জাফর বিন আবী তালেব বলেন, বাদশা, দুনিয়ার জীবনে কত মানুষ দেখলাম, কত নেতা দেখলাম, কিন্তু আমার নবীর মতো নেতা, আমার নবীর মতো এমন সুন্দর সৌভাগ্যবান আর কাউকে আমি দেখি নাই। তবে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী, ওই নবীর উপর আল্লাহ তাআলা যে কিতাব পাঠিয়ে দিয়েছেন, সেই কিতাব এত সুন্দর, এত সুমধুর, আপনি শুনলেও বিবিত হবেন, আপনার কাছে বড়ই ভালো লাগবে। বাদশা ডাক দিয়া বলেন, জাফর রে, তাহলে আমাকে একটু কোরআনের তেলাওয়াতটা শুনিয়ে দাও। জাফর বিন আবী তালেব কোরআনে কারীমের সূরা মারইয়াম তেলাওয়াত আরম্ভ করলেন। যেই মাত্র সূরা মারইয়াম তেলাওয়াত আরম্ভ করলেন, আর বলতে লাগলেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন নাহলিহা মাকানান শারকিয়া। যেই মাত্র আল্লাহর কালামের তেলাওয়াত আরম্ভ করলেন, আল্লাহর কোরআন পড়তেছে, কোরআন পড়তেছে, মন্ত্রী পরিষদের লোকেরা, সভাসদ বর্গরা তাকায় দেখে বাদশার চোখ থেকে পানির ফোঁটাগুলি ঝর্ণার মতো ঝরে ঝরে পানিগুলি পড়তেছে, টপ টপ করে চোখের পানিগুলি পড়তেছে। বাদশা ডাক দেখা, জাফর, আর তেলাওয়াত করু না, তেলাওয়াত বন্ধ করে দাও জাফর। হযরত জাফর বলি, বাদশা তেলাওয়াত বন্ধ করে দিলাম। এবার বাদশা নাজাশী ডাক দিয়া বলে, জাফর, আমি তোমার কাছে জানতে চাই আখিরি নবী কোথায় থাকেন? বলে মক্কায় বাইতুল্লাহর পাশে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বিস্তারিত জানার পরে ওই বাদশা নাজাশী ডাক দিয়া কয়, জাফর রে, আমি হায়াতে বাঁচি কিনা, নবীর চেহারা কোনোদিন দেখতে পারি কিনা আমি জানি না, নবীর হাতে হাত দিয়া মুসলমান হতে পারি কিনা জানি না, যেহেতু আখিরি নবী জমিনে চলে এসেছে রে জাফর, তোমার হাতটা আমার হাতের সাথে লাগায় দাও, আমার কালিমা পড়ায় দাও, আমি মুসলমান হয়ে যাব। আমার বন্ধুগণ, জাফর বিন আবী তালেবের হাতে হাত রেখে বাদশা নাজাশী যখন কালিমা পড়লেন, যখন মুসলমান হয়ে গেলেন, মক্কার বড় বড় নেতারা আরম্ভ করলো, এখন আর আমাদের এখানে থাইকে কোনো লাভ নাই, সবাই পালিয়ে যাও। সব নেতারা পিছনের দরজা দিয়ে ভাগা আরম্ভ করলেন। আমার বন্ধু, সব নেতারা ভেগে চলে যায়। আর বাদশা নাজাশী ডাক দিয়া বলেন, এ নবীর তোরা আমি আল্লাহ পানিতে চুবে মারি না কেন জানো? ইল্লা রাহমাতাম মিন্না। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ বড় দয়ালু, আমি আল্লাহ বড় মায়ার মালিক, আমি আল্লাহ, আমার দয়ার কারণ আমি আল্লাহ তোদের বাঁচায় রাখি, আমি আল্লাহ বাঁচায় রাখি, একসাথে আমি আল্লাহ তোদের ধ্বংস করি না। আমার ভাইয়ের আল্লাহ বলেন, আমি আল্লাহ চাইলে তোদের সবাইকে ধ্বংস করতে পারে। আবার রাসূল হাদিসে বলেছেন, আল্লাহ তাআলা রাসূলকে স্পেশাল দোয়া করার জন্য বললেন। আল্লাহর নবী আল্লাহর দরবারে স্পেশাল দোয়ার মাঝে একটা দোয়া এমন ভাবে করলেন, আল্লাহ
আমার উম্মত যেন একসাথে ধ্বংস হয়ে না যায়। এজন্য কোরআন বলছে, আল্লাহর নবী উম্মতের গুনাহ দেখলে বলে, ওয়া ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদ। إبراهيم إنك حميد مجيد. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. اللهم صل وسلم وبارك عليه. محبت الشد پڑھن بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আরেক জো প্রাণ ভরে মহব্বতে পড়ুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. यही आरज़ू है वही है तमन्ना. खुदा जिंदगी में दिखा दो मदीना. बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीअ खसालिहि सल्लु अलैहि व आलिहि. मुख्तसर जिक्र करो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह. जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह. যার দিলে আছে আল্লাহর ভয় সেই দিলওয়ালা জান্নাতি হয়. যার দিলে আছে আল্লাহর ভয় সেই দিলওয়ালা জান্নাতি হয়. ভালো লাগে না কোনো কিছু তার, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনামধন্য জেলা শহর ব্রাহ্মণবাড়িয়া তথা শহীদবাড়িয়া সদরে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ জগৎসার জামে ইসলামিয়া ইয়াকুবিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 38তম বার্ষিক পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল আজকের প্রথম দিন, প্রথম রজনী 13 ডিসেম্বর 2025 মোবারক মুনাব্বর তাফসীরুল কোরআন মাহফিলের মাহতারাম সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন উস্তাদুল উলামা শাইখুল হাদিস আল্লামা মুফতি ইব্রাহিম কাসেমি হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি. সকলে বলো না আমিন. আজকের মাহফিলে অল্প সময়ে গুরুত্বপূর্ণ কিছু নসিহা পেশ করেছেন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, এশিয়া মহাদেশের প্রখ্যাত শাইখুল হাদিস, হেফাজত ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা শেখ সাজিদুর রহমান হাফিজাহুল্লাহ. আল্লাহ তাআলা হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করুন. আজকের মাহফিলে আমন্ত্রিত মুআজ্জাজ মুকাররম মেহমান, যুগের শ্রেষ্ঠ সন্তান, জাতির রাহবার, জাতির জাগ্রত বিবেক,
আইম্মায়ে মাসাজিদ, খুতাবা, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত, স্কুল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত উস্তাদবৃন্দ, এলাকার আশপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, তাওহীদি মুসলমান ভাইয়ারা, সম্মুখপানের সমবেত আমার অত্যন্ত প্রিয় যুবক ও তরুণ বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহেনশাহী দরবারে শুকরগুজার করছি যে মহান মনিব অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে হাজারো লাখ মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার সকল প্রকার গুনাহের পরিবেশ থেকে মুক্ত রেখে আজকের এই বরকতপূর্ণ পরিবেশে পবিত্র কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা ইচ্ছে করে আসতে পারিনি, তৌফিক দিয়েছেন কে? মুসলমানের কণ্ঠে আওয়াজকে দারাজ করে আরেকবার বলুন, তৌফিক দিয়েছেন কে? এজন্য সুবহান মনিবের দরবারে, মাবুদের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ, ভালোবাসা, অনুভূতি উজাড় করে শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে আকাশ বাতাস মুখরিত করে এমনভাবে কালিমাতুশ শুকর আদায় করি যেন আমাদের শুকরিয়ার আওয়াজ এ জমিন থেকে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। শরীরের সব শক্তি গলায় নিয়ে চিৎকার করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় নবী, সকল নবী রাসূলগণের মাথার মুকুট, বিশ্বসভার সভাপতি, বিশ্বমানবতার মহান মুক্তির দিশারি, বিশ্বমানবতার মহান শিক্ষক, ইমামুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, নবিউল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্বজগতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম বন্ধুগণ, পবিত্র কোরআনী পাকের 114টি সূরার মধ্য হতে আমি আপনাদের সামনে 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বর্ণিত এক টুকরা হাদিস সহিহ মুসলিম শরীফ থেকে আপনাদের খেদমতে পেশ করেছি। কথা বলার মতো শক্তি, ইলম, যোগ্যতা, ইস্তেদাদ আমার নেই। মহান মনিব আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, আপনাদের সকলের কাছে আন্তরিক পূর্ণ দোয়া চাই। রব্বুল আলামিন যেন দয়া করে, মেহেরবানি করে আমাদের বাস্তব জীবনের প্রয়োজনে হেদায়েতের উদ্দেশ্যে ইখলাসের সাথে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু কথা সহজ সরল সবলীল ভাষায় তার গোলামের জবান দিয়ে বের করে দেন। সকলে বলুন আমিন। আর একবার মহাব্বতের সাথে আওয়াজ করে বলুন আমিন। কোরআনে কারীমের আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, আওয়াজ হবে বেশি, চিল্লায় বলুন আল্লাহু আকবার। মুসলমান জাতি, আমরা মুসলমান হিসাবে সারা দুনিয়াতে মাথা উঁচু করে থাকার জাতি, মাথা নিচু করে থাকার জাতি মুসলমান জাতি নয়। মুসলমান জাতির সামনে গোটা দুনিয়া মাথা নত করতে বাধ্য হবে যদি মুসলমান জাতি আল্লাহ এবং তার রসুলের সঠিক অনুসরণ, অনুকরণ করতে পারে। আর একটু জোরে বলেন। আমার ভাইয়েরা, বিশ্বের মধ্যে বৃহত্তর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার নাম আছে না নাই? জানে বিশ্ব যে পৃথিবীর মাঝে এই বৃহত্তর কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ার এই অঞ্চল গোটা পৃথিবীর মানুষ চিনে, জানে যে এই দেশের মানুষেরা, বাংলাদেশের মুসলমানেরা রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, শহীদ হতে জানে, মাথা নত করতে জানে না। বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া একটা ঐতিহ্য আছে, এজন্য এটাকে ওলামাই কেরাম বলে শহীদ বাড়িয়া। কারণ এই জমিনে রক্ত ঝরে ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে, আল্লাহ এবং তার রসুলকে কটূক্তি করলে ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে সবচাইতে বেশি প্রতিবাদ ওঠে। এই ব্রাহ্মণবাড়িয়ার মাটি তাওহীদি জনতার ঘাঁটি, ব্রাহ্মণবাড়িয়ার মাটি আল্লাহওয়ালাদের ঘাঁটি, ব্রাহ্মণবাড়িয়ার মাটি তারেক বিন জিয়াদের উত্তরসূরিদের ঘাঁটি। কোন কুলাঙ্গার, কোন বেঈমান বাংলার জমিনে আল্লাহ রসুল কিনা কটূক্তি করে পার পাবে না, পাবে না, পাবে না। ঠিক না? আবার ভাইয়ারা, এই জন্য আপনার ব্রাহ্মণবাড়িয়াবাসী খুশি না বেজার? কি বেজার আছেন মনে হয় কেউ কেউ? ভালো কাজ করলে খুশি না বেজার? আল্লাহ রাসূল বলেছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ও
ও আমার সাহাবী, তোমার কাছে যদি ভালো কাজ করলে তুমি আনন্দ পাও, গুনার কাজ হয়ে গেলে কষ্ট পাও, তাহলে বুঝতে হবে তোমার মধ্যে ঈমান আছে, নিশ্চয়ই তুমি ঈমানদার, তুমি মুমিন। সুতরাং আমরা ভালো কাজে থাকতে চাই, মন্দ কাজকে ঘৃণা করতে চাই, রাসূলুল্লাহর সুন্নতের পথে থাকতে চাই, শয়তানের পথকে আমরা ঘৃণা করতে চাই। এই জন্য আল্লাহর পক্ষে, দিনের পক্ষে থাকতে রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। আপনাদের খেদমতে যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ আমি আপনাদের মনোযোগ চাই, দিতে পারবেন তো ইনশাআল্লাহ? এই বাচ্চারা যেন উঠাউঠি করতে না পারে। বাবারা, তোমরা আমার খুব স্নেহের, খুব আদরের, খুব মহাব্বতের, ডিস্টার্ব কিন্তু করবে না। মনোযোগের সাথে একাগ্রতা নিয়ে কথা শুনবো, নিরপেক্ষ মন নিয়ে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের কথার প্রত্যেকটা নূর, প্রত্যেকটা হেদায়েত আল্লাহ আমাদের অন্তরে দান করুন, বলুন আমিন। আমার ভাইয়েরা, কোরআন নাজিল করেছেন কে? এই কোরআন যদি আপনি তেলাওয়াত করেন সওয়াব আছে না নাই? কোরআন পড়তে পারেন না, কিন্তু কোরআন যে তেলাওয়াত করে আপনি শুনলেন তাতেও সওয়াব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর ইমানদারেরা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তোমাদের হেদায়েতের জন্য যে কোরআন পাঠিয়ে দিলাম, আমার কোরআন যখন তেলাওয়াত হবে তখন তোমরা যদি তেলাওয়াত শ্রবণ করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের সবার উপর আসমান থেকে রহমত পাঠায় দেব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, তোমাদের সামনে যখন আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনে কারীমের আলোচনা যখন তোমাদের সামনে করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, মনোযোগ সহকারে শুনবা এবং চুপ থাকবা। আল্লাহ বলেন, যত বেশি মনোযোগ নিয়ে কোরআন তোমরা শুনবে, যত বেশি একাগ্রতা নিয়ে আমার কোরআন তোমরা শুনবে, আমি আল্লাহ তোমাদের উপর তত বেশি রহমত পাঠা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, আমার সাথে জবান খুলে জবাব দেন, কোরআন আছে যেখানে রহমত আছে। যেই ঘরের মহিলারা কোরআন তেলাওয়াত করে সেই ঘরে রহমত আছে না নাই? আমার বন্ধুগণ, যেই সমাজের লোকের আল্লাহর কালাম পড়ে ওই সমাজের মধ্যে আল্লাহর রহমত বেশি পাওয়া যায়। এই জন্য বাংলার জমিনে আল্লাহ বড় গজব দেয় না, আযাব দেয় না, কারণ বাংলার জমিনে বেশিরভাগ সময় আল্লাহর কালাম তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াত হয়। ও আমার মুসলমান নবীর উম্মতেরা, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় সেই ঘরে আল্লাহর রহমত নাজিল হয়। যেই সমাজ আল্লাহর কোরআন তেলাওয়াত হয় সেই ঘরে আল্লাহর রহমত নাজিল হয়। যেই সমাজের মানুষরা কোরআনের অনুসরণ করে ওই সমাজের মধ্যে আল্লাহর রহমতের বরকত নাজিল হয়ে যায়। ওই কোরআনটা যদি গোটা দুনিয়ার প্রত্যেকটা জায়গায় সেট করা যায়, আমার বাংলার প্রত্যেকটা জায়গায় যদি কোরআনকে সেট করে দেওয়া যায়, বাংলার জমিনে কোনো অশান্তি থাকবে না, গোটা বাংলার জমিনে আল্লাহ রহমত নাজিল করে দিবেন, ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান ভাইয়ারা, বাংলার জমিনে যারা বিগত দিনগুলিতে আমাদের স্বপ্ন দেখিয়েছে, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, আমরা এখন আর ডিজিটাল আর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখতে চাই না। আগামীর বাংলা আমরা দেখতে চাই কোরআন এবং সুন্নাহর বাংলা। কারা কারা চাই দুহাত তুলে দেখায়। বাংলাদেশে যদি এই প্রেক্ষাপটে কোরআনের কথা, কোরআনের আওয়াজ যদি না হয় আমার বন্ধুগণ, তাহলে আগামীর দিনগুলি যে কত কঠিন হবে কল্পনাও করা যায় না, ঠিক কিনা? ইসলামের পক্ষে একটা জাগরণ দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? ও আমার মুসলমান নবীর উম্মতেরা, কোরআনের পক্ষের মুসলমানেরা, তাওহীদপন্থী ইমানদারেরা, আমরা বাংলার জমিনে রাম আর বামদেরকে দেখতে চাই না। ইসলামের ব্যাপারে বৃদ্ধাঙ্গুলি দেখাবে এমন কাউকে আমরা দেখতে চাই না, ঠিক কিনা বলো?
এই বাংলার জমিনে সূর্য ওঠে ফজর আজান শোনে, এই বাংলার জমিনে সূর্য ডুবে মাগরিবের আজান শোনে বন্ধু। এই বাংলার জমিনের সন্তানেরা মক্তবে যে আল্লাহর কোরআন বুকে নিয়া, সুতরাং এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েমের দরকার আছে না না? যে দেশের সন্তানেরা বক্তব্যে যায় কোরআন বকে, সে দেশে আল কোরআনের সমাজ কায়েম করতে হবে। যে দেশের পথে ঘাটে খোদার নামের তাসবিহাতে কত বীর আউলিয়াদের অস্ত্র জ্বরে গভীর রাতে, যে দেশের গ্রামে গঞ্জে খোদার নামের তাসবিহাতে কত বীর আউলিয়াদের অস্ত্র জ্বরে গভীর রাতে, যে দেশের জেলখানাতেও খোদার নামের তাসবিহাতে কত বীর আউলিয়াদের অস্ত্র জ্বরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বকে, ও দেশে আল কোরআনের সমাজ কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক কি না? আমার বন্ধুগণ, সেজন্য কোরআন আছে যেখানে আমরা আছি। আল্লাহর কোরআন এমন এক কালাম করে আল্লাহ পাঠায় দিলেন, রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার প্রিয় পয়গম্বর, দুনিয়ার সব মানুষদেরকে আপনি কোরআনের ভাষায় কোরআনের পথে আপনি দাওয়াত দেন, কোরআনের পথে আসার জন্য বলুন। কারণ এই কোরআনের বিধান যদি দুনিয়ায় বাস্তবায়ন হয়ে যায় তাহলে অশান্তি থাকবে না দুনিয়ায়। কোরআনের বিধান আর সুন্নাহর বিধান যদি দুনিয়ার জমিনে বাস্তবায়ন হয়ে যায়, জবান খুলে জবাব দিবেন, সারা দুনিয়াতে শান্তি নাজিল করে দিবেন কে? আমার ভাইরা, আমাদের দেশে বিগত দিনগুলিতে যারা চুরি করেছে, লুটপাট করেছে, এই চোর আর খুনিদের বিচার হয় না বলে আমাদের দেশে এখন সাহসী সন্তানেরা ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে হসপিটালে থাকতে হয়। আওয়াজ করে বলে মুসলমান, ঠিক কিনা? যারা আমাদের দেশের মানুষের সম্পদ চুরি করেছে, লুট করেছে, বিদেশে বাড়ি করেছে, আমার ভাইরা মানুষকে কঠিন অবস্থায় ফেলে দিয়েছে, আমার ভাইরা এখনো তাদের দুঃসাহস আমরা দেখি, অভিভূত হই, আশ্চর্য হই, মানুষের মধ্যে অনুশোচনা আসে না। আমার ভাইরা, আপনারা দেখেছেন আজকে গোটা বিশ্বের মিডিয়াগুলি আজকে তাকিয়ে আছে বাংলাদেশের একটা সাহসী